দর্শক, চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বঞ্চিতরা। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন ইবেন মীর। ইবেন, তারা কমিটিতে পদ পায়নি, এজন্য তারা এই বিক্ষোভ করছে। তার মানে পদ চায়, এটা নিশ্চিত, কিন্তু যুক্তিটা কি সেই বিষয়টা তুলে ধরবেন। সুস্মিতা, একটি কথা বলি, সেটা হচ্ছে তারা আসলে পদবঞ্চিত না। তারা অনেকেই এখানে আছেন যারা আসলে কমিটিতে এসেছেন, তারা কিন্তু পদবঞ্চিত সেই হিসেবে আসেনি। তারা কমিটিতে আছেন এবং সে কমিটিকে তারা প্রত্যাখ্যান করে তারা পদত্যাগ করেছেন। পদত্যাগ করে মূলত তারা সড়ক অবরোধে নেমেছেন এবং এখন পর্যন্ত 3 ঘন্টা হয়ে গেছে তারা আন্দোলনে আছেন। তারা সড়কে অবস্থান নিয়ে আছেন, যেখানে আহত শিক্ষার্থীরাও আছেন এবং সমন্বয়করা আছেন। আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এখন এই মুহূর্তে আপনাদের শেষ বক্তব্য কি, সবশেষ কি বক্তব্য আমাদের। আপনারা জানেন আমরা যে দুপুরের সংবাদ সম্মেলন প্রত্যেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা 3টা পর্যন্ত একটা সময় বেঁধে দিয়েছিলাম। হাসনাত আব্দুল্লাহ আর সোহেলের স্বাক্ষরিত যে কমিটি, এই কমিটির প্রেক্ষিতে তারা 3টার ভিতরে যদি এই কমিটিকে বাতিল না করে আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। ওই জায়গা থেকে আমরা হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেলকে চট্টগ্রাম থেকে অবাঞ্ছিত ঘোষণা করতেছি। পাশাপাশি আমরা দেখেছি এখানে যে কার্যনির্বাহী কমিটির সদস্য আছে চট্টগ্রাম থেকে সম্মুখ সারির যোদ্ধা এখানে রাসেল আহমেদ, সেইও তার অবস্থান পরিষ্কার করেছে, তাকে এই কমিটির প্রেক্ষিতে অবগত করা হয় নাই। তো সেইও বলেছে সে যদি এই কমিটির প্রেক্ষিতে যদি কোনো সুন্দর সমাধান না আসে, এই কমিটি বাতিল করা না হয়, সে পদক্ষেপে বাধ্য হবে। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে যেমনটি বলছিল, তারা বলছে এই কমিটিতে 3টি কমিটি মিলে প্রায় 700-র উপরে যে সদস্য দেওয়া হয়েছে, সেখানে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে, অনেক ছাত্রলীগকে সেখানে পদ দেওয়া হয়েছে। এই নানা অভিযোগ তুলে তারা কমিটি থেকে পদত্যাগ করে এই মুহূর্তে পুরো কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা কমিটি বাতিলের দাবি জানাচ্ছেন। সুস্মিতা। ইবেন মীর, আপনাকে ধন্যবাদ।